বলিউড এবং ইন্ডিয়ান আর্মি যখনই এই দুটি শক্তি এক হয়েছে বক্স অফিসে তখন ইতিহাস সৃষ্টি হয়েছে। বলিউড যখন এই অসীম সাহসের গল্পগুলোকে পর্দায় তুলে ধরে তখন সেটা আর শুধু 3 ঘন্টার সিনেমা থাকে না, হয়ে ওঠে এক একটা জীবন্ত ইতিহাস। আসুন দেখে নেওয়া যাক এমন 7টি সিনেমা নিয়ে যা ভারতীয় সেনাদের আত্মত্যাগ এবং বীরত্বকে পর্দায় জীবন্ত করে তুলেছে। এলওসি কার্গিল 2003। জেপি দত্তার এই সিনেমাকে সিনেমা না বলে দলিল বলাই ভালো। 2003 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বলিউডের ইতিহাসের অন্যতম দীর্ঘ সিনেমা, যার রান টাইম প্রায় 4 ঘন্টা 15 মিনিট। কারণ পরিচালক চেয়েছিলেন 1999 সালের কার্গিল প্রতিটি খুঁটিনাটি তুলে ধরতে। সঞ্জয় দত্ত, অজয় দেবগন, সাইফ আলী খান থেকে শুরু করে প্রায় 33 জন মেইন স্ট্রিম হিরো এই সিনেমায় অভিনয় করেছিলেন। তোলোলিং থেকে টাইগার হিল, কিভাবে ভারতীয় সেনারা মাইনাস তাপমাত্রায় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হটিয়েছিল তা এই সিনেমায় নিখুঁতভাবে দেখানো হয়েছে। লক্ষ্য 2004। যুদ্ধ মানেই যে শুধু গোলাগুলি না, যুদ্ধ মানে নিজেকে চেনা। এই জার্নিটা দেখিয়েছে ফারহান আখতারের লক্ষ্য। যদিও এর মূল চরিত্র করণ শেরগিল কাল্পনিক, কিন্তু এর প্রেক্ষাপট একদম বাস্তব। 1999 সালের কার্গিল যুদ্ধের সময় .5179 দখলের লড়াই এখানে দেখানো হয়েছে। একজন লক্ষ্যহীন বেকার যুবক কিভাবে কঠোর ট্রেনিং এর মাধ্যমে একজন দায়িত্ববান অফিসারে পরিণত হয় তা ঋতিক রোশন অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এই সিনেমার অনেকটা অংশ লাদাখে প্রায় 18,000 ফুট উচ্চতায় শুট করা হয়েছিল, যা সিনেমাটোগ্রাফির দিক থেকে এক বিশাল চ্যালেঞ্জ ছিল। রাজি 2018। হরিন্দর সিক্কার বই কলিং সেহমাত অবলম্বনে তৈরি এই ছবিটি 1971 সালের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমায় আলিয়া ভাট এক 20 বছরের কাশ্মীরি কলেজ ছাত্রীর অভিনয় করেন, যাকে ভারতীয় গুপ্তচর হিসেবে পাকিস্তানে পাঠানো হয়েছিল। এই মেয়েটির পাঠানো তথ্যের কারণেই 1971 সালে পাকিস্তান নেভির সাবমেরিন পিএনএস গাজী ভারতের আইএনএস বিক্রান্তকে ডোবানোর আগেই ধ্বংস হয়ে যায়। সেহমত খান নিজের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করেছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তিনি আজও এক নাম না জানা হিরো। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক 2016 সালের উরি হামলার বদলা নিতে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল তা নিয়েই তৈরি এই ব্লকবাস্টার। ভিকি কৌশলের উরি দেখিয়েছিল মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ কেমন হয়। বাস্তবে প্যারা এসএফ কমান্ডোরা রাতের অন্ধকারে পিওকেতে ঢুকে জঙ্গি লঞ্চ প্যাডগুলো ধ্বংস করে দিয়েছিল। সিনেমার সেই বিখ্যাত ড্রোন বা গরুরের ব্যবহার বুঝিয়ে দিয়েছিল যে ভারত প্রযুক্তিগত দিক থেকেও কতটা এগিয়ে। শেরশাহ 2021। বিষ্ণুবর্ধনের এই জীবনী ভিত্তিক যুদ্ধ চলচ্চিত্রে সিদ্ধার্থ মালহোত্রা ক্যাপ্টেন বিক্রম বাত্রা পিভিসি চরিত্রে হৃদয়গ্রাহী অভিনয় করেছেন। পরম বীর চক্র পিভিসি প্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার কোড নেম ছিল শেরশাহ। সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গেছে। বাস্তবেও ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পল সীমা আজও বিয়ে করেননি, তিনি বিক্রমের স্মৃতি নিয়েই জীবন কাটাচ্ছেন। এই ত্যাগ ভালোবাসার এক অমর উদাহরণ। 120 বাহাদুর 2025। 1962 সালের ভারত চীন যুদ্ধে একদিকে চীনের 3000 সৈন্য আর অন্যদিকে ভারতের মাত্র 120 জন জওয়ান। লাদাখের রেচাং লাতে মেজর শয়তান সিং এবং তার 13 কুমাউন রেজিমেন্টের চার্লি কোম্পানি যে বীরত্ব দেখিয়েছিল তা বিশ্বের যুদ্ধের ইতিহাসে বিরল। ফারহান আখতার অভিনীত এই সিনেমাটি দেখিয়েছে যে গোলা বারুদ শেষ হয়ে গেলেও ভারতীয় সেনার সাহস কখনো শেষ হয় না। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত খালি হাতেই লড়াই চালিয়ে গিয়েছিলেন। বর্ডার 2 2026। জেপি দত্তের 1997 সালের সেই আইকনিক বর্ডার সিনেমার সিকুয়েল বর্ডার 2। গতবারের মতো এবারও নেতৃত্বে আছেন সানি দেওল, সাথে বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জ। এই সিনেমাতেও 1971 সালের যুদ্ধের লঙ্গেওয়ালা ব্যাটল বা তার সমসাময়িক কোনো বীরত্বগাথা তুলে ধরা হবে। আধুনিক প্রযুক্তি আর সানি দেওলের সেই পুরনো জোশ বক্স অফিস যে আবার কাঁপবে তা বলাই বাহুল্য।